কেন 90% স্টুডেন্ট তাদের কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে ব্যর্থ হয়, কেন দিনরাত পরিশ্রম করার ফলেও আমাদের কাঙ্ক্ষিত স্কোর আসে না, কেন টেস্টের পর টেস্ট দিয়েও আমাদের কাঙ্ক্ষিত স্কোর আসছেই না, কি করা যেতে পারে, কি আমাদের ভুলগুলো, যেই ভুলগুলোর কারণে আমাদের এই সমস্যায় পড়তে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সেই 4টি ভুল, যেই 4টি ভুলের জন্য আমাদের এই পরিণতি হয়, সেগুলো দেখার চেষ্টা করব। লেগে থাকেন। ভুল নাম্বার 1, দ্যাট ইজ নট হ্যাভিং আ প্রপার স্টাডি প্ল্যান। আপনাদের মধ্যে কতজন আছেন যাদের হচ্ছে একটা প্রপার স্টাডি প্ল্যান আছে? আপনারা জানেন যে আজ থেকে বা যেদিন থেকে আপনি পড়াশোনা শুরু করেছেন ওই দিন থেকে যেদিন আপনি পরীক্ষার জন্য বসবেন এই পর্যন্ত আপনার একটা ডিটেইলড একটা স্টাডি স্কেজুল আছে। আপনি জানেন আপনি কোন বিষয়ের পর কোন বিষয় পড়বেন, আপনি কিভাবে ফাইনালি আপনি পরীক্ষার হলে বসতে যাচ্ছেন আপনি জানেন। নিজেকে প্রশ্ন করুন। আপনার যদি স্টাডি প্ল্যান না থাকে তাহলে স্টাডি প্ল্যান বানান। আপনার যদি স্টাডি প্ল্যান না থাকে, আপনি যদি দেয়ার ইজ এ কোট, ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ ওয়ান্ট টু গো ইউ উইল এন্ড আপ সাম প্লেসেস এলস। আপনি যদি নাই জানেন আপনি কোথায় যাইতে চাচ্ছেন তাহলে আপনি সেখানে যাইতে পারবেন না, আপনি অন্য কোথাও গিয়ে পড়বেন। ঠিক আছে। ভুল নাম্বার 2, ইউ ফলো আদার্স রুটিন। মানে আপনি ফেসবুকে অন্যের পড়ার রুটিন খুঁজে বেড়ান, আপনি ইউটিউবে অন্যের পড়ার রুটিন খুঁজে বের করেন, তারপর হচ্ছে ওগুলো আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আপনি এবং আরেকটা পার্সন, আপনারা এক না, আপনাদের ডিফারেন্ট লাইফস্টাইল আছে, আপনাদের ডিফারেন্ট অব্লিগেশন আছে, আপনাদের ডিফারেন্ট কাজ আছে, আপনাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে। আপনি আরেকজনের রুটিন চাইলেই ফলো করতে পারবেন না। দিস ইজ নট হাউ দ্য দুনিয়া ওয়ার্কস। I am saying it, দুনিয়া। This is not how the world works, right? So আপনাদের এভাবে চলতে হবে, আপনাদের নিজের স্টাডি প্ল্যান থাকতে হবে, নিজের রুটিন থাকতে হবে। আপনি ঘুম থেকে ওঠেন 10টা, ইটস ওকে, আপনি 10টা থেকে পড়ার রুটিন বানান। আপনার নট নেসেসারিলি আপনি 10টায় ঘুম থেকে ওঠেন। আপনার রুটিন বানাতে হবে যে আপনি আগামীকালকে কি একটা হয়ে যাবে, আমি আগামীকালকে 5টা থেকে ঘুম থেকে উঠবো, 5টা থেকে উঠে 10টা পর্যন্ত 5 ঘন্টা পড়ে ফেলবো। এই নির্বুদ্ধিতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনার যদি ভালো স্কোর করতে হয় আপনাকে রিয়ালিস্টিক হতে হবে। 3 নাম্বার ভুল, ইউ আর নট কনসিস্টেন্ট উইথ ইউর স্টাডি। মানে আপনি একদিন 12 ঘন্টা পড়েন, পরের 7 দিন পড়েন না। এই ইনকনসিস্টেন্সির জন্য কিন্তু আপনার স্কোর আসবে না, আপনি যতই পড়াশোনা করেন, আপনি যতই সময় নেন। আমার হাতে তো 6 মাস আছে, আমার হাতে তো 6 মাস আছে, আমার হাতে তো 1 বছর আছে, আমার হাতে তো 2 বছর আছে, কোনোভাবেই হবে না। আপনাকে যদি আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে হয় আপনাকে প্রতিদিন পড়তে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। নট নেসেসারিলি একদিন 15 ঘন্টা পড়তে হবে, আপনি 3 ঘন্টা করে পড়ুন, 5 ঘন্টা করে পড়ুন, প্রতিদিন পড়তে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্সি নাই, কিচ্ছু হবে না। ভুল নাম্বার 4, ইউ অলওয়েজ লুকস ফর টিপস অ্যান্ড ট্রিক্স অন ইউটিউব, অন ফেসবুক গ্রুপ। আপনি সবসময় টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজেন, কিভাবে আসলে টিপস, কিভাবে একটা না জানি কোনো একটা সিক্রেট সস আছে যেটা দিয়ে, বা সিক্রেট কোনো চাবি আছে যেটা দিয়ে খোঁচা মারলে আমার সবগুলা কারেক্ট হয়ে যাবে, আমার রিডিংয়ে 35টা হয়ে যাবে, আমার লিসেনিংয়ে 35টা হয়ে যাবে, আমার স্পিকিং ভালো হবে, আমার সব ভালো হবে। কোনো সিক্রেট সস নাই আদার দ্যান প্র্যাকটিসিং। আপনাকে এই টিপস অ্যান্ড ট্রিক্সের পেছনে ছোটা বন্ধ করতে হবে। আপনি যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সের গর্তে আটকে যান তাহলে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে পারবেন না। আপনি দেখবেন আপনার ভাইয়া আপনাকে টিপস দিয়ে দেখাই দিচ্ছে যে লিস্ট অফ হেডিংয়ে প্রথম লাইন হবে না, দ্বিতীয় লাইন হবে, তৃতীয় লাইন হবে না, চতুর্থ লাইন হবে। কারণ আপনার ভাইটা আপনাকে পড়ানোর আগে উনি আগে সলভ করে আসছে, উনি জানে যে কোথায় উত্তরটা আছে। তো আপনি ওনার টিপস দিয়ে কোনো কিছু হবে না। আপনি যদি ওনার থেকে কোনো কিছু শিখতে চান তাহলে কিভাবে উনি পড়ে পড়ে অর্থ উদ্ধার করতেছে, কিভাবে উনি বোঝাচ্ছে প্যাসেজটা, ওইটা ফলো করেন, সেটা কাজে দেবে। আপনি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নাই। টিপস অ্যান্ড ট্রিক্স থাকলে কেউ এত কষ্ট করে পড়তো না। ঠিক আছে। যারা ক্লেম করে থাম্বনেইলে, টাইটেলে যে এটা দেখেন 35টা হবেই, আপনার কিচ্ছু বোঝার দরকার নাই। ইউ আর বিং ফুলড। আপনাকে ওরা ফুল বানাচ্ছে, বোকা বানাচ্ছে, ভিউজ নিচ্ছে। তো এই 4টা ভুলের কারণেই কিন্তু আমি দেখেছি স্টুডেন্টরা তাদের কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে ব্যর্থ হয়। তো আপনার মধ্যে যদি এই 4টার একটাও থাকে সেটা থেকে বাদ দিয়ে দিন। আপনি কনসিস্টেন্ট হন, আপনার স্কেজুল থাকুক, আপনি একটা রুটিন মানুষ হয়ে যান, আপনার একটা সাজানো জীবন থাকুক। এইটা যদি না করতে পারেন তাহলে হবে না। তো
তো এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা আশা করি যে 4টা ভুল সম্পর্কে আপনারা জেনেছেন এই 4টা ভুল আর আপনারা কখনো করবেন না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।